আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেকটা ভালো আছো এবং অনেকটা সুস্থ রয়েছো। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের সাথে বিদেশিরা কিভাবে আমাদের সাথে প্রতারণা করছে। ঠিক আছে, অনেকে বিদেশি করে, মানে সবাই তো আর খারাপ না। তো আমার সাথে কি হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবা, তোমাদের সাথে আমি ডিটেলসে সবকিছু দেখাবো, তোমরা আমার সাথেই থাকবা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আমি ফার্স্টে আমি চলে যাচ্ছি টিকটকের ভিতরে। এখন তোমরা বলতে পারো যে টিকটকের ভিতরে কি আছে, কি দেখাবেন। তো আমি আমি দেখাচ্ছি। আমি একটু ওয়েট করেন, আমি একের পর এক ধাপে ধাপে আমি সবকিছু দেখাচ্ছি, সবকিছু আপনাদের সামনে ফাঁস করে দিব আজকে। আসলে বিদেশিদের কাহিনী, আসলে চালচরণ কিরকম, ওরা কি চায়, ওরা আসলে চায়টা কি। ঠিক আছে, আসলে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই অবাক হয়ে যাবেন হয়তো, বা হয়তো আপনাদের সাথে হয়ে থাকতে পারে, এরকম হতে পারে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে আপনারা আগে থেকেই সতর্ক হয়ে যাবেন। আপনারা এখানে একটি আইডি দেখেন, আমি দেখাচ্ছি। আইডিটা একটু নিচে হয়তো, এই যে দেখেন এই আইডিটা দেখেন। আপনারা আপনারা এই আইডিটা ফলো করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কি জানি একটা নাম, আলাম এল আলামান্ডানি কি জানি। ওর আইডিতে কোনো কিন্তু ভিডিও নাই। এটা কিন্তু এই মেয়েটা, বুঝছেন, লন্ডন থাকে, আর্মিতে নাকি সেনাবাহিনীতে কাজ করে, বুঝছেন। তো আমাকে মেসেজ দিয়েছে, দেখেন যে হ্যালো ডিয়ার, হ্যালো, হাউ আর ইউ ডুইং ফ্রেন্ড। মানে আমার সাথে ফ্রেন্ড হবে এরকম কিছু বলতেছে। হু আর ইউ ফ্রম, বলেছি যে বাংলাদেশ। গুড কান্ট্রি, আই এম ইউনাইটেড স্টেটস আমেরিকা। উনি আমেরিকা থাকে, ঠিক আছে। কান্ট্রি লিভিং ইন লন্ডন, উনি এখন লন্ডনে আছে। ডো ইউ অলসো লিভ ইন বাংলাদেশ, ঠিক আছে। তারপরে ও বলতেছে যে আমার সাথে যে সেন্ড ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার সো ক্যান বি বেটার হোয়াটসঅ্যাপ, ওকে। আমার সাথে হোয়াটসঅ্যাপে ইয়া করবে আর কি, আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইতেছে। তা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে নাম দিয়েছিলাম যে ফেসবুকের সাথে কানেক্ট হওয়ার জন্য। আচ্ছা, যাই হোক। তারপরে এই যে দেখুন যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যেখানে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। তারপরে ডিয়ার আই হ্যাভ এ ইউ এ মেসেজ এ হোয়াটসঅ্যাপ, ওকে। আমাকে বলা হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, ঠিক আছে। আমাকে বলেছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। তো দেখেন আমি কিন্তু এখন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো এই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে আবার মেসেজ দিয়েছে। তো দেখুন এই যে ওই কিন্তু এই, বুঝছেন, ওই এই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। আমাকে কি বলেছে দেখুন, প্রথম থেকে আমি দেখাই আপনাদেরকে। দেখুন ওই যে একটা আর্মিতে কাজ করে, যে তার কেউ ওই আমাকে পিকচার দিয়েছে, এগুলো বলতেছে, মানে এগুলাই। আমাকে সকালে মেসেজ দিয়েছে, গুড মর্নিং মাই লাভ ইজ, মানে অনেক ভালোবাসা দেখাইতেছে আর কি, বুঝছেন। তো এর কি তারপরে এখানে বলতাছে যে একটা আমাকে কিছু এরকম গিফট করবে, এরকম কিছু আর কি। তারপরে দেখুন যে বয়েসও দিয়েছে এখানে, বয়েসটা আমি শোনাই আপনাদেরকে। So hi, what's up? Good. That's Ruth. I wanted to send your voice note so you get to hear my voice. I don't really do more calls. I'm just not into it. I prefer talking to you. আমি ওরকম বুঝি না ইংলিশ, যাই হোক। আমি যতটুকু বুঝলাম, যা জানলাম, যে এটা ও ওনার নিজেই ভয়েস দিয়েছে, এটা এরকম কিছু বলছে। তারপরে আরো অনেক কথা আছে এখানে, আমি তো ওরকম ইংলিশ ভাবে ওরকম পারি না। যাই হোক, এখানে হ্যালো, এখানে আমি আপনাদেরকে পরে শোনাই, ঠিক আছে। আপনাদেরকে আমি ট্রানজেকশন করে এখান থেকে আমি পরে শোনাই যে আসলে এখানে বলেছে যে কি যে বলেছে, এটা আমি দেখাই আপনাদেরকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। হ্যালো শোনা, আমি এখন শপিং মলে আছি, ফিরে এসে তোমাকে জানাবো যখন তোমার জন্য কি কিছু কিনতে কিনতে পারি নাকি, এরকম কিছু বলেছে। যে বলতাছে যে শপিং মলে আছে, আমার জন্য কিছু কিনতে পারি নাকি, তারপরে আমাকে জানাবে। এই যে আমাকে ভিডিও পর্যন্ত দিয়েছে, আমাকে ভিডিও দিয়েছে যে শপিং মলে আছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে এখানে কি কি দিয়েছে আমি দেখাই, আবার একটু দেখাই। অবশ্য আপনারা দেখবেন ভিডিওটা।
তারপরে যে এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে বলা হয়েছে, হ্যালো, আমি তোমার জন্য একটি জিনিসপত্র, আমি আমি তোমার জন্য এই জিনিসপত্রগুলো কিনেছি, তুমি সময় খুব ব্যস্ত, আমি তোমার জন্য যা কিনতে চাই তা কিনতে পারিনি, তা দয়া করে এই উপহারগুলো কিছু সংগ্রহ করুন। আমি একজন বিশিষ্ট কর্ম কূটনীতিক ডেলিভারি এজেন্ট সহায়তা পরামর্শ করছি, যিনি আমাদের প্রোডাক্ট উপহার পৌঁছে দেবে প্যাকেজটি। ঠিক আছে, মানে আমার জন্য প্রোডাক্ট কিনেছে। দেখুন যে এই যে আমাকে পিকচার দিয়েছে যে কি কি কিনেছে, দেখুন যে এগুলা কিন্তু বলতেছে যে এই যে দেখুন আইফোন, তারপরে এই যে ল্যাপটপ, তারপরে এই যে ঘড়ি, জুতা, চশমা, তারপরে আছে যে সোনার যে চেন, জুতা, মানে যে দেখুন হাতের ব্রেসলেট, টি শার্ট, আর বিভিন্ন রকমের অনেক কিছু কিনেছে, বুঝছেন? অনেক কিছু এখানে কিনেছে। ও আমার বলতেছে যে আমার কাছে এটি গিফট করবে, এরকম কিছু এখানে লিখেছে, বুঝছেন? তো আমি আবার এখানে বলেছি যে আপনার যেগুলো দিচ্ছেন সবকিছু আমার অনেক ভালো লাগছে, পছন্দ হয়েছে। তারপরে এই আর কি, তারপরে এই যে এখানে আমাকে বলতেছে যে ইয়ে দেওয়ার জন্য, আমাকে এখানে বলছে যে আই ক্যান ডিয়ার সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস, হাউস অ্যাড্রেস, মালয়েশিয়া, ক্যান ইউ ফেভারিট স্টেট। আমি মালয়েশিয়া থাকি, আর বলতেছে যে আমার ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, আমি কোন জায়গায় থাকি লোকেশন দেওয়ার জন্য, প্লাস আমার নাম্বারটা দেওয়ার জন্য। তো দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, আমি কোথায় থাকি, আমার ফোন নাম্বার সহ আমি কিন্তু পাঠিয়ে দিলাম। ওই আমার বলতেছে যে এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, তারপরে তারপরে গিয়ে আমাকে এই যে গিফট গুলা এগুলা আহ, মালয়েশিয়া পাঠিয়ে দিবে, বুঝছেন? তো এখানে অনেক অনেক ভালোবাসা দেখাইতেছে আর কি। ওই যে আসলে দেখুন যে এখানে কিন্তু ডলারের যে টাকা এটা দিয়ে দিয়েছে। ও আবার এখানে আমি বাংলা করে পড়েছিলাম যে এখানে বলা হয়েছে যে আমি কিন্তু এই যে প্যাকেজটি করেছি আপনার জন্য গিফট দেব, এই প্যাকেজের ভিতরে আমি অনেকগুলা ডলার দিয়ে দিয়েছি। এই যে দেখুন যে এই যে এটা কিন্তু প্যাকেটিং করেছে যে এই বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে, এটার ভিতরে প্যাকেটিং করে, মানে ডেলিভারি ম্যানকে বলে নাই, এটার ভিতরে দিয়ে দিয়েছে। আমাকে বলতেছে যে এই টাকা দিয়ে আমি চলার জন্য, ফেরার জন্য, খাওয়ার জন্য, ঘোরার জন্য, আরো কত রকমের কথা ভাই। তারপরে দেখুন যে এখানে বলা হয়েছে যে দেখুন যে এখানে $1,00,000 এখানে দিয়েছে, এখানে বলছে হ্যালো ডিয়ার আই আর ডুইং, মানে আমার ইয়েতে পাঠিয়ে দিয়েছে। তারপর দেখুন যে এখানে কিন্তু আরেকটা চমৎকার জিনিস দেখাই আমি, এই যে এখানে ওপেন হচ্ছে না কেন, এখানে আসবে, দেখুন এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু সাধারণ একটা মানুষ কিন্তু এটা আসলে বিশ্বাস করে নিবে এরকম একটা স্কাই লিমিট এক্সপ্রেস মানে আমার একটা ডেলিভারি দিবে, যে ওর ইয়া এখানে আসছে। তারপরে দেখুন যে এখানে কিন্তু আমার নাম সহ এখানে চলে এসেছে, এই যে দেখুন যে আমার নামটাও কিন্তু এখানে চলে এসেছে। তারপরে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, তারপরে এই যে এখানে আমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, ইমেল অ্যাড্রেস, নাম এগুলো দিয়েছিলাম, এখানে কিন্তু চলে এসেছে। তারপরে ওই যে আমার সাথে যে কন্ট্যাক্ট করেছিল ওর নাম সহ ইমেল অ্যাড্রেস যা কিছু আছে, লন্ডন, ইউনাইটেড কিংডম, এগুলা সবকিছু ডিটেলস আছে, বুঝছেন? এগুলো সবকিছু ডিটেলস আছে। প্লাস এখানে দেখুন যে এখানে মানে ডেলিভারি দিতেছে এরকম একটা দেখাইছে আমাকে, বুঝছেন? তো আমাকে ডেলিভারি দিতেছে এরকম একটা বোঝানো হয়েছে। তারপরে দেখুন এখানে দিয়ে দিয়েছে আবার, এখানে এটা হচ্ছে আমার ট্র্যাকিং নাম্বার। এই যে ট্র্যাকিং নাম্বারটা আমি কপি করলাম, কপি করার পরে এই যে আমাকে বলা হয়েছে যে এই লিঙ্কে চাপ দিয়ে দেখার জন্য যে আমার এই অর্ডারটা আসলে আছে কোন জায়গায়, কোথায় আছে এটা দেখার জন্য দিয়েছে। তো এখন আমি এটাতে চাপ দিলাম, দেখি এটাতে আসলে কোথায় নিয়ে যায়। তারপরে এই যে এখানে একটা সাইট ওপেন হয়ে যাবে, দেখতে থাকুন। এখানে নেটওয়ার্কের জন্য হয়তো একটু সমস্যা করতেছে। তো দেখুন এখানে আসলে কিরকম কি একটা নাটক সাজানো হয়েছে, যে আপনারা দেখতে থাকুন, যে আপনার বিশ্বাস করতেই হবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে ভাই, বুঝছেন? আসলে সাধারণ মানুষ যেগুলো আছে, আমিও মনে করেন আমি নিজেও ওরকম প্রথমে বুঝতে পারি নাই। আসলে এখানে আমি বলতেছি কি যে হয়েছে আপনার, ঠিক আছে? এই যে দেখুন যে আমি এখানে ট্র্যাকিং নাম্বার দেওয়ার পরে দেখুন যে আমার এগুলো কিন্তু ডিটেলসে সবকিছু চলে এসেছে,
সবকিছু চলে এসেছে এখানে, কিন্তু ওরা ট্র্যাকিং নাম্বারে চেক করার জন্য যে আমার আসলে এটা কতটুকু আসছে, পণ্যটা ডেলিভারি যে করতেছে কতটুকু, মানে ওরা ওইখান থেকে ডেলিভারি পাঠাইতেছে ওটা দেখার জন্য। দেখুন যে এটা কিন্তু লোকেশন দেখাচ্ছে, বুঝছেন। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু নেটের জন্য আসতেছে না। তো এখন এই যে আমি এখানে কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, এই যে আমার লোকেশন যেটা অতটুকু আসছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আসলে আমার হয়তো গিফট গুলা পাঠাইতেছে আমার কাছে, আসলে এরকম কিছু ভেবেছিলাম। তারপরে এই যে এখানে বলা হয়েছে যে 11টা PM মালয়েশিয়া টাইম, 11টা শনিবারে আমার এই ডেলিভারিটা পৌঁছাইবে আর কি আমার এখানে যে। তারপরে এই যে এই মেয়েটাই আসলে ওই যে এখান থেকে লন্ডন যে আমাকে গিফট পাঠাইবে, এই মেয়েটাই। এখন এই মেয়েটা এই যে এখানে ভিডিওটা দিছে, এই ভিডিওটা আসলে আমাকে বলা হয়েছিল যে এই লন্ডন থেকে ইতালি যাইতেছে, ইতালি তাদের একটা কি কি আছে, ওরা যাইতেছে ইতালি, বুঝছেন। যাই হোক, এখানে এই যে দেখেন ওয়েলকাম টু এবিলিউ ইয়ার বাস ইতালি, ইতালি আইসা পড়ছে। ইতালি আইসা আরেকটা পিকচার দিয়েছে যে এই মেয়েটা ইতালি গিয়া আমাকে আবারও জানানো হয়েছে। তারপরে দেখুন যে কি 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 করেছে, দেখুন বিমানের ছবি, তারপর প্লাস এই যে আমার অর্ডার। আমাকে এইগুলো ছবি দিয়ে, বিমানের ছবি দিয়ে বোঝানো হয়েছে যে আপনার অর্ডারটা মানে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে গেছে, আপনি গিয়ে অর্ডারটা আনার জন্য, এরকম কিছু। তারপর দেখুন এই আর কি। তারপরে আমাকে বলা হয়েছে, এখানে বলতেছে যে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে আরেকটা নাম্বার থেকে, মানে আসলে কিন্তু আমাকে কন্ট্যাক্টও করেছে, মালয়েশিয়া আসার পরেও কন্ট্যাক্ট করেছে। আসছে এটা কি, দেখি আসলে আসছে কিনা আমি দেখাচ্ছি। তারপরে এই যে এখানে আমাকে এখানে আমার অর্ডারটা যে আসছিল, অর্ডারের একটা সিম্পল একটা ছবি দিয়েছিল, আমি কিন্তু কেটে দিয়েছিলাম গুড মর্নিং এর। তারপরে এই যে দেখুন আমাকে কল ধরেছে, আমি কল ধরতে পারি নাই। তারপরে এই যে এখানে আমাকে তারা দেখুন যে এখানে কিন্তু তারা চাইতেছে 4,000 রিঙ্গিত দাবি করতেছে। 4,000 রিঙ্গিত বাংলাদেশের 1,000, মানে সরি 1 লাখ টাকা। 4,000 রিঙ্গিত বাংলাদেশের 1 লাখ টাকা দাবি করতেছে। মানে আমি যখন এটা দেব তখন তারা এটা মানে মালয়েশিয়া যে এয়ারপোর্ট থেকে ওইখান থেকে মানে কি চালান করতে পারবে না কি, এটা আসলে আমি বুঝি না ওইরকম ভাবে, মানে কোর্স ট্যাক্স নাকি কি জানি একটা বলে, তো ওইটা প্রচার করবে, তাদেরকে কিছু পেমেন্ট করতে হবে। দেখেন এখন এটা আমি বলতেছি। তারপরে এই যে এখানে সিএমবি ব্যাংকের নাম্বার দিয়ে দিছে, এই যে দেখুন আপনারা সিএমবি ব্যাংক, তারপরে এগুলো ব্যাংকের নাম্বার। আমি ব্যাংকের নাম্বারে টাকা পাঠাইতাম, টাকা পাঠানোর পরে পাঠানো হবে। You are not order anything, but how possible that we are received your package here under your name and it's your register? এখানে আমি বলতেছিলাম কি আমি এগুলো বিষয়ে কিছু জানি না। আমি যেখানে লিখলাম যে আপনি আমাকে কে, আপনি আমাকে নক দিলেন, আমি আপনাকে চিনি না, আপনার বিষয়ে আপনি কি বলতেছেন জানি না। তারপরে ওই ওই মহিলাটি বলতেছে আর কি যে এখানে আপনি আপনার নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়েছিলেন। ফোন নাম্বার দেওয়ার পরে ওই যে ওই মেয়েটা, যে মেয়ে আমাকে গিফট পাঠাবে, ওই মেয়েটা ওনাকে নাম্বার দিছে। এটা কিন্তু আবার মালয়েশিয়ার নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু মালয়েশিয়ার নাম্বার। এটা আমি আসলে জানি না, এটা তাদের সাথে তারা কিভাবে কন্ট্যাক্ট করে কেমনে এই চক্রটা আসলে করতেছে আমি নিজেও বুঝতে পারি না, বুঝছেন। আসলে এটা পুরোটাই স্ক্যাম, যা ছিল পুরোটাই স্ক্যাম। আমি নিজেই মানে অবাক হয়ে গেছিলাম যে আসলে কি গিফটটা কি আসলে দিবে কিনা, বা এরকম কিছু মানে আকর্ষণ দিয়ে দিয়েছে। মানে গিফট পাঠানো থেকে শুরু করে গিফট প্যাকেজিং করা, গিফট আসা পর্যন্ত এরকম ভাবে ভিডিও দিছে, ভয়েস দিছে, মেসেজ দিছে যে আসলে একটা মানুষ, সাধারণ একটা মানুষ আসলে বিশ্বাসই করে ফেলবে যে আসলে হয়তো এরকম একটা গিফট দিতে পারে। আপনার সাথে এরকম হতে পারে, এরকম অনেকের সাথেই হয়েছে। এরকম আমি আরো 4 বছর আগে একটা লোক এরকম ভাবে দিতে দিতে প্রথমে দিয়েছিল 2 লাখ টাকা। যে ও লোকটা বলতেছে যে আমাকে এত এত টাকা দিতেছে, এত এত ঘড়ি, চশমা, আবার অনেক ব্র্যান্ডের জিনিসগুলা দিতেছে। তা আমি 2 লাখ টাকা দিই, 2 লাখ টাকা দিলে আইসা পড়বো জিনিসগুলা। 2 লাখ টাকা দিছে, তারা আরো 2 লাখ টাকা দাবি করে। তো ওই লোকটা ভাবলো কি আচ্ছা 2 লাখ দিলাম, আর 2 লাখ দিলে যেহেতু আমার কাছে আইসা পড়বো, আমি আবার দেই। আবার দিছে 2 লাখ। দেওয়ার পরে তারপরে খালি একের পর এক খালি টাকা চাইতেই আছে, কিন্তু অর্ডার আর ওর কাছে আসে না। মানে ওটাই একটা চক্র, বুঝছেন, এটা একটা স্ক্যাম। তারপর ওই লোকটা বুঝতে পারে যে আসলে এটা আসলে দিবে না। ওই লোকের এইভাবে 4 লাখ টাকা গেছে, এই চক্রের ফান্দে পড়ে 4 লাখ টাকা চলে গেছে, বুঝছেন।
তো আপনারা সবাই সাবধান থাকবেন হোয়াটসঅ্যাপ থেকে। আপনারা অন্যান্য কোনো নাম্বার থেকে যদি যোগাযোগ করতে চায়, আপনারা অপরিচিত কারোর সাথে কথা বলবেন না। আসলে এই পৃথিবীতে, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া ভাই কেউ আসবে না, কেউ এগিয়ে আসবে না, কেউ আপনাকে 10 টাকাও দিবে না। আপনারা এই যে এখানে বিশেষ করে মানে আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার এমক তেমক, আমেরিকার সৈনিক, এত টাকা আছে, কোটি কোটি টাকা আছে ভাই। আপনি আপনার জায়গা থেকে ভাই আলহামদুলিল্লাহ অনেক সুখে আছেন, অনেক হাসি খুশি আছেন, বুঝছেন? এটাই অনেক, এটাই ওদের নাই, বুঝলেন? ভিডিও ভাই কতটা চেষ্টা করেছে, কতগুলো মেসেজ দিয়েছে, কতগুলো ভিডিও দিয়েছে, ওর ভাই একটু তো সময় নষ্ট হয়েছে। শেষ পর্যায়ে কি টাকা নিতে পারছে ভাই? যদি টাকাগুলো নিয়ে যাইতো এরকম চক্র করে, তাহলে তো ভাই ওর লাভ, আপনার লস, বুঝতে পারছেন? ওই দেখেন কতটা চেষ্টা করেছে, ওর সময় নষ্ট হয়েছে, কি লাভটা হয়েছে ভাই? ওই মানে আপনার চাইছিল বোকা বানিয়ে টাকাটা নেওয়ার জন্য, কিন্তু এরকম আমার সাথে হয়েছে, কিন্তু আমি বুঝে গেছি অনেকে এরকম ফান্দে পড়ে টাকা দিতেছে। কিন্তু আপনারা এটা থেকে সাবধান থাকবেন। পুরো ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে এটা কি ছিল, আসলে আমার সাথে কি এমন হয়েছিল। এটা পুরোটাই একটা স্ক্যাম, বুঝছেন? আপনারা অবশ্যই সাবধান থাকবেন, আমি আবারও বলি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের সাথেও কি এরকম কিছু হয়েছিল কিংবা এরকম কিছু কি, অবশ্যই জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পেতে। কারণ আমি আমার চ্যানেলে সবসময় এরকম আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দিয়ে থাকি, যেগুলো আপনাদের কাজে আসবে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।